নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে আমাদের সংসারের কাজগুলোকে অনেকটা সহজ করে দিতে পারে। চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, শশা নিয়ে বাজার থেকে শশা কিনে আনার পর দেখা যায় ঘরে 1 থেকে 2-3 দিন থাকলেই শশাটা নরম হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। ফ্রিজে যদি 5-6 দিন রেখে দিই তাহলেও দেখা যায় অনেক সময় এরকম হয়ে যায়, নরম হয়ে যায়। তা কী করলে শশাটা একেবারে টাটকা হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, এমনকি খেতেও ভালো লাগবে। যে নরম হয়ে গেছে শশাগুলো আমি এটা বাইরেই রেখে দিয়েছিলাম 3 দিন। শশাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ জলের মধ্যে শশাগুলোকে আমাদের 10 মিনিট মতো রেখে দিতে হবে। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা। দেখুন শশাগুলো এই যে ঠান্ডা বরফের কারণে একেবারে কিন্তু শক্ত হয়ে গেছে আর একেবারে ফ্রেশও হয়ে গেছে। এখন শশাগুলো যদি কেটে খাওয়া যায় খেতে কিন্তু ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা বেলন চাকিতে প্রত্যেকেই কিন্তু রুটি বেলে থাকি, কিন্তু আমরা অনেকেই কি করি, রোজ তো রুটি বেলার পর হয়তো রাত্রিবেলায় ধোয়া হয় না, এইভাবে বেলন চাকিটা রেখে দিই। কিন্তু দেখা যায় রাত্রিবেলায় আরশোলা ইঁদুর টিকটিকি বেলন চাকিতে যে আটা লেগে থাকে সেটা খাওয়ার জন্য মুখ দেয়। এর ফলে পরের দিন আমাদের অনেকেরই সময় হয় না বেলন চাকি ধুলে, সময়ও লাগে শুকাতে, ওই বেলন চাকিতেই আমরা রুটি করি, এমনকি খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি সেই রুটি খেলে। তাই অবশ্যই এরকম একটি পলিথিন নিয়ে নেবেন। রুটি করার পর আপনারা বেলন চাকিটাকে অবশ্যই পলিথিনের মধ্যে রেখে দেবেন। এর ফলে কি হবে, কোনো রকম আরশোলা ইঁদুর টিকটিকি বেলন চাকিতে মুখ দিতে পারবে না। পরের দিন আপনাদের বেলন চাকি ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা এই বেলন চাকিতেই রুটি করে নিতে পারবেন, এমনকি শরীরও অসুস্থ হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আয়না দিয়ে আমরা প্রত্যেকেই মুখ দেখে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে আয়নাটা ব্যবহার করি না, আয়নার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা পড়ে। আমরা অনেক সময় হয়তো এটা খেয়াল করি না, কিন্তু এইভাবে আয়নার মধ্যে যদি নোংরা জমতে থাকে বন্ধুরা, ধীরে ধীরে আয়নাটা কিন্তু আবছা হয়ে যায়, এমনকি একটা সময় গিয়ে দেখা যায় আয়না দিয়ে আর মুখই দেখা যাচ্ছে না। তাই কিভাবে আয়নাটাকে একেবারে নতুনের মতো চকচকে করে নিতে পারি, নতুনের মতো হয়ে যাবে আর সব নোংরা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম লিকুইড বা কিচ্ছুর প্রয়োজন পড়বে না। ছোট আয়না দেখুন নিয়ে নিয়েছি, আয়নাটাকে আমি এবার দেখুন ফ্রিজের মধ্যে রেখে নিচ্ছি। আমি এখানে 1 মিনিট মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজ থেকে দেখুন আমি 1 মিনিট পর আয়নাটাকে বন্ধুরা বের করে নিচ্ছি। ফ্রিজের মধ্যে আয়নাটা রাখার কারণে বন্ধুরা দেখা যায় আয়নার মধ্যে না হালকা একটি জলের লেয়ার পড়ে, যার কারণে আয়নার মধ্যে যে নোংরা জমে সেই নোংরাগুলো কিন্তু খুব দ্রুত উঠে যায়। একটি কাপড় দিয়ে এবার আমি মুছে দেখাচ্ছি যে নোংরাগুলো ছিল কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ধুলো ময়লাগুলো। আর এখন দেখুন আয়নাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে অনেক সময় হয় দেখুন আমরা হয়তো দেশলাই কোনো কারণে জলের মধ্যে পড়ে যায়, ভিজে যায়, আর সেই দেশলাইটা দিয়ে কিন্তু আর কোনোভাবে আগুন জ্বালানো যায় না। দিনের বেলা হলে কিন্তু বন্ধুরা আমরা দেশলাইটা রোদ্রে দিয়ে শুকিয়ে নিই, কিন্তু রাত্রিবেলা হলে কি করব বলুন, আর বেশি ভিজে গেলে কিন্তু বারুদের অংশটা শুকাতেও চায় না। ছোট্ট এই কাজটি যদি করা যায় বন্ধুরা, দিন রাত্রির কোনো ব্যাপার লাগবে না, দেশলাই খুব সহজেই শুকিয়ে যাবে। আমরা যখন রান্না করি দেখা যায় দুটো গ্যাসের ওভেনেই রান্না করি, মাঝখানটা কিন্তু গরম থাকে। তার ফলে কি হয়, আমরা যদি এই যে দেশলাইটা জলের মধ্যে পড়ে গেছে, ভিজে গেছে, সেই দেশলাইটাকে যদি এইভাবে দুটো গ্যাসের ওভেনের মাঝখানটায় রেখে দিই, তাহলে যে তাপটা হবে না, এই তাপের কারণে দেশলাইটা কিন্তু আপনা আপনি শুকিয়ে যাবে। এখানে দেখুন আমি রান্না করতে করতে এইভাবে দেশলাইটা রেখে দিয়েছিলাম, ভেজা দেশলাইটা এখানে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। দেশলাইটা কিন্তু বন্ধুরা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি এই দেশলাইটা আপনাদের আগুন ধরিয়েও দেখাবো যে জলে ভিজে যাওয়া দেশলাই কোনো রকম রোদে দেওয়া ছাড়াই আমরা কিন্তু এটাকে আবার শুকিয়ে নিতে পারি, ইউজ করতে পারি। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে। ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি একটি পাত্রের মধ্যে দুধ। আমরা
যে গরুর দুধ খাই ঘোষের কাছ থেকে, অবশ্যই তো দুধটাকে ছেঁকে নিই, কিন্তু দেখা যায় হাত দিয়ে ধরে ছাঁকলে অনেক সময় ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে গেলে দুধটা পড়ে যায়। আর ছাঁকনিটা এইভাবে বড় পাত্রের ওপরে দিলে বারবার দেখা যায় পাত্র থেকে ছাঁকনিটা পড়ে যেতে থাকে, খুবই অসুবিধা হয়ে পড়ে আমাদের দুধটা ছাঁকতে গিয়ে। দুধ হোক বা যে কোনো লিকুইড, ছাঁকনিতে সামনের দিকে যে ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে এইভাবে একটি চামচ লাগিয়ে নেবেন। তারপর আপনারা দেখুন যে কোনো বড় পাত্রের মধ্যে যে কোনো লিকুইড জিনিস ছেঁকে নিতে পারবেন। কোনো রকম বন্ধুরা আপনাদের ছাঁকনিটা হাত দিয়ে ধরার প্রয়োজনই পড়বে না। আর দেখুন লিকুইড জিনিসটাও পড়ে যাবে না, ছাঁকনিটাও বারবার পড়বে না। তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সেই সঙ্গে বন্ধুরা আমি এখানে নিয়ে নেব দেখুন 1 চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনিগার। কি করব, সরিষার তেল আর হোয়াইট ভিনিগারটাকে খুব ভালো করে বন্ধুরা এইভাবে দেখুন আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমাদের এইভাবে এটাকে মিশাতে হবে। এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা, বর্ষাকালে কিন্তু দেখা যায় পিঁপড়ের উৎপাত বেড়ে যায়, বিশেষ করে চিনির কৌটো বা যে কোনো ডাল আটা ময়দার কৌটোর মধ্যে না পিঁপড়ে ধরে। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম সরিষার তেল আর ভিনিগার, এর যে গন্ধটা এতটাই স্ট্রং, এই গন্ধের কারণে কিন্তু পিঁপড়ে এর আশেপাশেও আসবে না। যেই সব কৌটোতে পিঁপড়ে ধরার সম্ভাবনা, বিস্কুট চিনির কৌটো, প্যাচের মুখটার কাছে আপনারা মিশ্রণটা এইভাবে বন্ধুরা একটু লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নিলে লক্ষ্য করবেন যে পিঁপড়ে এই কৌটোর আশেপাশে একটু আসবে না, এমনকি কৌটোতে থাকা জিনিসগুলোও কিন্তু আমাদের ভালো থাকবে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয়, আর যাদের চোখের একটু সমস্যা আছে তাদের তো এটা আরও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের জন্য টিপসটি হতে চলেছে ভীষণ উপকারী। কিভাবে ছোট্ট সূচে সুতো পরাতে পারবো সেকেন্ডের মধ্যেই। বন্ধুরা, রুটি করার সময় আমাদের যে আটা থাকে, এখানে আমার কিছুটা আটা মাখা ছিল তাই আমি এই আটাটা নিলাম। আপনাদের যদি আটা মাখা না থাকে হাতের মধ্যে সামান্য একটু আটা লাগিয়ে নেবেন, একটুখানি লাগিয়ে নেবেন জাস্ট। তারপর যদি নর্মাল শুকনো আটা নেন একটু লাগিয়ে নিন, একটু জল লাগিয়ে নেবেন। তারপর সুতোর যে মাথাটা আছে সুতোর মাথাটা এইভাবে আটাটা একটু লাগিয়ে ঘুরিয়ে নেবেন। এই আটাটা লাগানোর কারণে কি হবে বন্ধুরা, সুতোর মাথাটা না সোজা হয়ে যাবে। আর আমরা যখন ছোট্ট সূচে সুতো পরাতে চাই সুতোর মাথা বারবার নড়াচড়া করে, যার কারণে সুতো কিন্তু সূচে পরানো যায় না। কিন্তু দেখুন এখানে আমি আটাটা বন্ধুরা লাগিয়ে নিয়েছি, যার কারণে আমার সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করলো না, এমনকি এক চান্সেই কিন্তু আমি সুতোটা পরিয়ে নিতে পারলাম ছোট্ট সূচে। আর দেখুন আমি যে সুচটা নিয়েছি বন্ধুরা, সুচটা কিন্তু একেবারেই ছোট। তাহলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, অনেক সময় কি হয় এই ধরনের প্যান্টের যে দড়িটা থাকে বাচ্চারা টানতে টানতে খুলে দেয়, আর দড়ি না থাকলে অনেক সময় বাচ্চাদের কোমরটা ঢেলা হলে বাঁধা যায় না। আমরা কি করি এইভাবে বেঁধে দিই। এইভাবে বাঁধলে আরও একটি সমস্যা, বাচ্চারা দেখা যায় এইভাবে টানতে থাকে, এর যে সুতোটা মাথাটা যদি খুলে যায় দড়িটা কিন্তু পুরো খুলে নষ্ট হয়ে যাবে। তাই যে কাজটি আমাদের অবশ্যই করতে হবে, দেখুন এখানে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এই ধরনের যে সুতোগুলো থাকে লাইলনের, সুতোর মাথাটা আপনারা মোমবাতি দিয়ে এভাবে একটু তাপ দিয়ে হালকা করে একটু পুড়িয়ে দেবেন। তাহলে সুতোর মাথাটা কিন্তু আর কখনোই বের হবে না, এমনকি বাচ্চারা টানাটানি করলেও আপনাদের এই যে দড়িটা কখনোই আর নষ্ট হবে না। ছোট ছোট টিপসগুলো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।